এর মধ্যে বাংলাদেশ সহ আঞ্চলিক তৈরি পোশাক খাতে প্রায় 65 বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি আয়, ঝুঁকি এবং প্রায় 10 লাখ সম্ভাব্য কর্মসংস্থান হারানোর ঝুঁকিতে রয়েছে। 2026 সালে তাপপ্রবাহ প্রমাণ করেছে যে চরম তাপমাত্রা এখন আর কেবল পরিবেশগত সংকট নয়, এটি শ্রম, জনস্বাস্থ্য, কর্মক্ষেত্রের নিরাপত্তা এবং জাতীয় অর্থনৈতিক জন্য একটি বড় নীতিগত চ্যালেঞ্জ। তাপমাত্রা বৃদ্ধি ও নগর তাপ ঝুঁকি। গত কয়েক দশকে বাংলাদেশ তাপমাত্রার ধরনে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। বিগত শতাব্দীতে যেখানে গড় তাপমাত্রা সাধারণত 15 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ ছিল, সেখানে সাম্প্রতিক বছরগুলোতে অস্বাভাবিক তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। 2023 সালে রাজশাহীতে তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে এবং ঢাকা, যশোর, চুয়াডাঙ্গা সহ বিভিন্ন অঞ্চলে 40 ডিগ্রির বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অপরিকল্পিত নগরায়ন আরবান হিট আইল্যান্ড প্রভাবকে তীব্রতর করেছে। জলাধার, খাল, সবুজ অঞ্চল ও উন্মুক্ত স্থান ধ্বংস হওয়া এবং কংক্রিট অবকাঠামো ও বায়ু দূষণ বৃদ্ধির কারণে শহরের স্বাভাবিক শীতলীকরণ ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। উচ্চ আর্দ্রতা পরিস্থিতিকে আরো বিপজ্জনক করে তুলেছে। শ্রমজীবী মানুষের স্বাস্থ্য, মানসিক অবস্থা ও উৎপাদনশীলতার উপর প্রভাব। বিশ্বব্যাপী প্রায় 241 কোটি শ্রমিক প্রতি বছর অতিরিক্ত তাপের ঝুঁকিতে কাজ করেন, যা লক্ষাধিক কর্মক্ষেত্র দুর্ঘটনা ও মৃত্যুর কারণ হচ্ছে। বাংলাদেশেও এই ঝুঁকি দ্রুত বাড়ছে। দক্ষিণ এশিয়ার মেগাসিটিগুলোর উপর পরিচালিত গবেষণায় ঢাকা ও চট্টগ্রামকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহরগুলোর মধ্যে চিহ্নিত করা হয়েছে। গবেষণায় দেখা গিয়েছে তাপপ্রবাহের কারণে শারীরিক ও মানসিক সক্ষমতা কমে গিয়ে প্রতি বছর প্রায় 25 কোটি কর্মঘণ্টা হারিয়ে যাচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে উৎপাদনশীলতায়, আয় ও জাতীয় অর্থনীতির উপর। অতিরিক্ত তাপমাত্রা মানুষের স্বাস্থ্যের উপর গুরুতর প্রভাব ফেলছে, বিশেষ করে শ্রমজীবী মানুষের জন্য বড় ঝুঁকি তৈরি করছে। দীর্ঘ সময় তীব্র গরমে কাজ করার ফলে শরীরের রক্ত সঞ্চালন ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ পড়ে, যা হৃদরোগ ও মৃত্যু ঝুঁকি বাড়াচ্ছে। একই সঙ্গে অতিরিক্ত ঘাম ও পর্যাপ্ত পানি গ্রহণের অভাবে পানি শূন্যতা তৈরি হয়, যা তীব্র কিডনি জটিলতা ও দীর্ঘমেয়াদী কিডনি রোগের কারণ হতে পারে। চরম তাপমাত্রায় শরীরের স্বাভাবিক তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়লে হিট স্ট্রোক, অঙ্গ বিকল হওয়া এবং এমনকি মৃত্যু ঝুঁকিও সৃষ্টি হচ্ছে। ঝুঁকির থাকে জনগোষ্ঠী, বিশেষ করে গর্ভবতী নারী শ্রমিক, শিশু, নারী শ্রমিক, বয়স্ক ব্যক্তি, বাইরে কাজ করা শ্রমিক এবং দীর্ঘমেয়াদী অসুস্থতায় আক্রান্ত ব্যক্তিরা তাপ প্রবাহে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছে। গবেষণা অনুযায়ী তাপমাত্রা বৃদ্ধির ফলে ত্বকাংকুশক, মাতৃস্বাস্থ্য জটিলতা, নবজাতকের অসুস্থতা এবং কর্মক্ষেত্রে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।